80 টাকা কেজি। এই যে নুন দিচ্ছে। তো গাইস আপনারা শুনলেন আমার ভাগ্নিটা কি বললো, যে কি কি হচ্ছে পাট চানার তরকারি আর রুটি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ছাড়বো এবারে। সকাল 8টা আর মা দেখুন এখনো ঘুমোচ্ছে। দেখো উঠছে, দেখো ঘুমোচ্ছে বললেন তখন তাড়াতাড়ি উঠছে। 8টার সময় মা ঘুমিয়ে উঠছে, ঠিক আছে কোনো চিন্তা নেই। খুব ঠান্ডা আর ছুটকি এখনো ঘুমোচ্ছে, কোনো বলার নেই। কোন স্কুল ওর ছুটি আছে, তো গাইস স্কুল ওর ছুটি আছে, এখনো ঘুমোচ্ছে, ওকে ওঠানো মুশকিল। সকালবেলায় ছাগলগুলোকে দিয়ে দিলাম চখর, আর ছাগলগুলো চখর খাচ্ছে। আর দেখো বাচ্চাগুলো খাচ্ছে, যে গো বাচ্চাগুলো তো খাচ্ছে। আর এখানেও দিয়ে দিয়েছি, এখানে দেখো খাচ্ছে সব নিজের নিজের। ঠান্ডাতে দেখতে কি পরিয়েছি ওদেরকে, দারুণ সোয়েটার এখানেও পরিয়েছি, দারুণ সোয়েটার রাজা স্টোর থেকে কিনেছে, রাজা স্টোর। এই দেখুন ওদিকেও দেওয়া হচ্ছে, যে ওরা খাও বলছে। এই দেখুন তারা খায়, তারা দুধ খায়। তো গাইস দেখুন ছুটকি উঠে গেছে। কটা বাজে এখন? 9:45। 9:45 সময় তুমি ঘুম থেকে উঠছো, স্কুল? ইয়েস। তো সকাল সকাল গুড মর্নিং বলে দাও। ও গুড মর্নিং এভরিওয়ান। মা ওষুধ খেয়েছো? কি ওষুধ খেলে? গ্যাসের? আচ্ছা, তো আজকে পিটি করলে না তুমি? পিঠে করে নিয়েছি ঘরে। ও পিটি করে নিয়েছো, বেশ যাও। হে ছুটকি কোথায় যাচ্ছ তুমি? কি জন্য যাচ্ছ? ও না না, কি হলো মা? পানি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বোতলে পানি ভরা হলো না, বাড়িতে নিয়েছি ফিল্টার পানি ভরবো। গায়ের দুধ, দেশি গায়ের দুধ। ক ঘরে দাও হবো ভাবি? এই যে দুধ দিচ্ছি। 4 ঘরে? বাহ। এই সকালে 5 করে দিয়ে 5 পর। তো তুমি ঘরে খাও তো একটু কিছু। না ঘরে খাইলে গ্যাস। কেন? এই আমি দেখেছি যাদের বাড়িতে যে জিনিসটা দুধ এটা। দিতে দিতে চলে যায়। না না, যাদের বাড়িতে যে জিনিসটা থাকে তারা সেই জিনিসটা কিন্তু খায় কম। পেয়ারা হোক, সবজি হোক, দুধ হোক। না আপনি যে আসল কা বলে আপনি মেগালো দিন গেছে তো বুঝতে পারবো না। তুমি বিকালে দেইছো, বিকাল দিন বলে আমাকে জানে আমাকে পুরো একটা কাজ নিয়ে না যায়, গরম খাবার না কাজ করে কুটি খাইছে। আমি আমাকে 200 টাকা দিন যাও। এই 200 টাকা দিন যাও, দিন যাও। 3000 টাকা মাত্র 2800 টাকা ধান বেড়ে গেল। আজকে 50 টাকা তরকারি করব। টমেটো 80 টাকা কেজি। 250 নিলাম 20 টাকাতে। লক্ষ্মীটা আর একটু দেবো, নিয়ে যাবে বোনটা। ওরে কালু ধরো, লক্ষ্মী বানাচ্ছি আমি, তুমি সামনে কি করছো? এত মানে বাস বাস বেশি দিস না। আর আসলে পুরো আছে নাকি রে? হ্যাঁ না করছি 20 মিনিট বলি না। আলু না রাখুন যাবো নাকি রে? না ছাড়বো মোটা বাস চল। আমার কত চানার তরকারি আর রুটি খাচ্ছি। টিফিন নাস্তা করলাম, রুটি। রাত্রে রুটি ছিল খেলাম। বাসনগুলো ফল ফলে রাখবো, মা এখন উঠবে, নিয়ে ধুবে বাসনগুলো। কি করছো? কফি খাচ্ছি। আজকে সবজি কপি রান্না করব। এইটা একটু আলু দিয়ে, এই যে পুনকা শাক বানানো হয়ে গেছে, এবারে যাবো কলে ধুইয়া নিয়ে আসি। গাইস আমরা এখনই কিনলাম একটা দস্তরখান, যেটা দাম নিল 20 টাকা ভাত খাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে, তাই না? কত সুন্দর ডিজাইন করেছে, কত সুন্দর ডিজাইন করেছে দেখুন। ভাত খাওয়ার জন্য খুব সুন্দর হবে। এটার উপর রাখবো, ভাত খাবো। গাইস 20 টাকা দাম নিল। নিয়ে এলো রে, নিয়ে এলে ওইরকম করছে, রাগ করছে। ওই ছুটকি আর একটা নেবো বলছে, ওর জন্য আলাদা। আমি বললাম যে ওটাতে খাবি, বলছে না আমি আলাদা কিনবো। গাইস আমি আপনাদেরকে দেখাই, দাঁড়াও। কই দেখি কোনটা, এইটা? এটার জন্য কই দে 10 টাকা দে। কে দিলে 10 টাকা তোকে?
মুস্কান দেখি ব্যাগ দিয়ে আছে তো দেখি দাঁড়া দেখি ব্যাগ নিয়ে আসছি আমি 10 টাকা তো থোড়ি হয়, 20 টাকা দাম, আর 10 টাকা কই? 10 টাকা ওই ধার বাকি চলে না এখানে, নগদ নগদ কারবার। তো ওইটার উপর রেখে কে খায়, আবার নিচে বসে ওগুলো খায়। বলো গা যে এইটা নিয়েছি আর ওইটা টাকা দিয়ে দিয়েছি, বলো গা, ঠিক আছে? চলো বলো দেখি আমি, মুখ দেখো। ও ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল, মা একটুকু পরে খাবার আছে আর ওইটার জন্য আবার স্পেশাল করে বেঁচে আছে। গাইস এটাই তো হচ্ছে বাচ্চা, 20 টাকা দিয়ে কিনলো আর আমি একটা কিনলাম, আমি বললাম যে এটাতে হয়ে যাবে, ওই না আমার নিজের টাকাটা। ওই এটা নতুন কিনেছ, এটা ক টাকা পড়লো? ও ছাগলদের জন্য নাকি? তুমি ওর কাছে রেখেছো তো, তুমি কি ছাগল বেটো? এই যে দুধ দিতে এসেছি, অনেকক্ষণ পড়াশোনা করছে, দুধটা দিলাম। তাহলে গাইস আমরা কিনে নিয়েছি দস্তরখান, এবার এটাতেই খাবো, এটাতেই পড়বো মনে হয়। খাবি নাকি? না কি খাওয়া শেষ হয়ে গেছে, দুধটার দিকে তাকাচ্ছে, কারণ বিড়ালটা তাকায় তো ও সেও তাকাচ্ছে। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা কোথায়? এই ভাত কোথাচ্ছি, ভিডিও চলে যাবে, ভাতটা বুঝতে ঠেকাবো পারবে বলে। না, দিতে থাকো। দেবো একটু উপর ভাতটা উঠাবো, মাছটা মাছটা একটু ঝোল আমি একবার মাছটা উঠাই দিচ্ছি, এই জন্য যে ছানা, ছাগলের ছানা আছে, মুখ দিয়ে দিবে গরম মাছ, তার জন্য ভিতরে রাখবো। এটা আমাদের কালুয়া মানে ছোট বিল্লি, দেখো কত আরামে ঘুমোচ্ছে। সবজিগুলো ধুয়ে নিয়ে আসি, যে কড়াইটা চাপালাম চুলোতে, মা আসবে এখনই, মা একটু আসো। এই যে আজকে রেসিপি ফুনকা শাক, বলেছিলাম যে যে শাকটা নিয়েছে ওইটা ধুয়ে, রেসিপিটা ধুয়ে রাখলাম শাকটা। এই যে আমি দেবো এই যে সর্ষে তেল, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এবারে এই কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ছাড়বো এবারে। এই যে তেলটা ছাড়লাম, তেল গরম হয়ে এলো, এই যে তেলটা ছেড়েছি, এবারে এতে আমি রসুনের ফোড়ন দেবো। এই যে রসুনটা, এই যে তারপরে শুকনো লঙ্কাটা দিলাম, এইটা কাঁচা লঙ্কাটা দিলাম, কাঁচা লঙ্কা, এইটা কাঁচা লঙ্কা। মা পেঁয়াজ কুচি দেবো নাকি? লাল করবে নাকি পেঁয়াজ? সবটাই না কম? এই যে একটু পেঁয়াজও দিলাম সবটাই, এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এতে রেসিপিটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে আমি সুন্দর করে নাড়বো, একটু বাদামি কালার করবো। বলবে মা না পেঁয়াজ দেবো, লাল দিয়ে এলো, শাক বলবে। আমি আলুটা কাট, আমার ছাগল চলে। এই যে পেঁয়াজ, এই যে শাক, এই যে নুন দিচ্ছি। আমরা ছোটবেলায় আমার মা তিন গুথনে গুথে ফেলিয়ে ফিতা দিয়ে লাপটায় লাপটায় আমাদের অনেক চুল লম্বা ছিল। এখন তো চুল নাই, সব চুল উঠে গেছে, আর তখন চুল ছিল অনেক। এখন আমাদের পুকুরে চাল করা পানিতে ভালো পানি, টিপকলে পানি না, টিপকলে পানিতে রাখতাম না, আমরা এখনো পানিতে চান করতাম, কত আমাদের চুল থাকতো। আমি উঠে ঢাকুন নিয়েছি একটা, এই যে নাড়াচাড়া করে দিই, ঢাকুন দিয়ে দিই। তো গাইস এটা এখন ঢাক দিয়ে রাখা হয়ে গেছে, ঢাক দিয়ে দিয়েছে, এবং এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এরকম ঢাক দিয়ে রাখবো, তারপর এটাকে খুলে দেবো, তো শাকটা অনেকটা হয়ে যাবে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন সবজিটা রেডি, এবার আমরা এটা ভাত দিয়ে খাবো। তো এই রান্নাটা আপনারা তো প্রথম থেকে দেখলেন, আপনারাও বানাবেন, খুবই সুন্দর, খেয়ে দেখবেন এবং খাওয়ার পর আপনারা কমেন্ট করে জানাবেন। এখান থেকে তো খাওয়া যাবে না, না খাইয়ে দেখাতাম। আদা রসুন ওই যে বেটে নিয়ে এলাম সিলে,
এই যে আমার মেয়ে দুটো আজকে অনুষ্ঠানে যাচ্ছে বিয়ে বাড়ি। আমিও নিব। এই যে বড়টা মুস্কান, ওইটা ছোটটা মেহেদি। আজ বিয়ে বাড়ি পাঞ্জাব। কোথায় বিয়ে বাড়ি? কাদের বিয়ে বাড়ি? ফ্রেন্ডের বাড়ি। পাঞ্জাবদের? পাঞ্জাবি নাকি? হ্যাঁ পাঞ্জাবিদের। কোথায়? কোথায় রে বলে? নিয়ে যাই বল। কোনটা নিয়ে যাবে গাইজ বলো? লেফট না রাইট কোনটা? ও এইটা এর। ওয়াও। তো তুইও একটু ঝুলা। একটি। পাঁচ পাঁচ এটাই দিয়ে হবে। বাজার যাবো, আর ফ্রেন্ডের জন্য একটা গিফট কিনবো। ওখানে যাচ্ছে, ওখানে আজকে পাঠ হবে, রিসেপশন এখন পরে। সেই পাঠে এখন কি কি দেখবো আমরা, কি হবে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস আপনারা শুনলেন আমার ভাগ্নিটা কি বললো। কোন সব কিছু জানতে পারবেন কি হচ্ছে কি না। প্রত্যেকদিন কিছু মজার বিষয় দেওয়ার চেষ্টা করছি, যতটা পারছি প্রত্যেকদিন ইমপ্রুভ করছি ভিডিওটাকে, এবং এডিটিংয়ের ওপর কাজ করছি, ভয়েসের ওপর কাজ করছি। নিউ নিউ ব্লগ ভুল হচ্ছে কোনো জায়গায়, একটু অপেক্ষা করুন, ভালো আরও ব্লগ আনার চেষ্টা করব। প্লিজ গাইজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।